আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা একদম মাংসের সাথে কাঁচা কাঁঠাল কিংবা এঁচোড় ভুনা করতে পারবেন। সো দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, মানে দেখলে দূর থেকে দেখে মনে হচ্ছে যে একেবারে মাংস রান্না হয়েছে। তো আমি আবার পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম, আম্মু মাখিয়ে খাইয়ে দিচ্ছে, টেস্টটা খুবই ভালো ছিল। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা কাঁঠালটা নিয়ে নিয়েছি, কীভাবে কাটবো দেখাচ্ছি। এটা একটু বড় সাইজের হয়ে গেছে, আর একটু যদি কচি পান তাহলে খেতে আরও বেশি টেস্টফুল হবে। যেটা আমরা পাইনি তাই সেটা দেখতে পারলাম না। তো এভাবে হাফ করে কেটে নেওয়া হলো, তারপর আবার কেটে নেওয়া হচ্ছে। এরপর বাইরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেওয়া হবে। কি রান্না করবে এটা? কাঁঠাল আর আলু। কাঁঠাল আর আলু কি ভুনা? এমনি রান্না করবো আর কি। মাংসের সাথে কাঁঠাল রান্না। মাংসের সাথে কাঁঠাল রান্না। তো আম্মা আজকে রান্না করছে হচ্ছে কাঁঠাল, কিংবা আপনারা যারা বলেন এঁচোড়, সেই এঁচোড় কিংবা কাঁঠাল যেটাই বলি, কাঁচা কাঁঠাল, তো সেটা রান্না করছে একেবারে মাংসের সাথে, যেটা হয় মানে আপনি কাঁঠাল খাচ্ছেন না মাংস খাচ্ছেন বুঝতেই পারবেন না, সেই সাথে আজকে রান্না হবে। তো রান্নাটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। কাঁঠালটাকে পরিষ্কার করে কেটেছি ডুমো ডুমো করে, এভাবে একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি, সাথে আলুও এভাবে কেটে নিয়েছি। তো আমরা পানি দিয়ে কাঁঠাল আর আলুটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম, তাই তো। তো কাঁঠাল আর আলুটা সেদ্ধ হোক। তো এই তো আমরা কাঁঠাল আর আলুটাকে প্রায় 10 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। আমি তখন ভুলে সেদ্ধ বলেছিলাম, কিন্তু এটা হবে ভাপিয়ে নেওয়া, ভাপিয়ে নিতে হবে আর কি। ভাপিয়ে নিয়েছি, এখন এটাকে ছেঁকে নেব না। আচ্ছা, তারপর আমরা এখানে একটা প্যান নিয়ে তাতে তেল গরম করে নিচ্ছি। বেশ খানিকটা পরিমাণে তেল নিয়েছি। আমাদের তেলটা গরম হয়ে এসেছে প্রায়। আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা। পেঁয়াজটা দিয়ে তেজপাতা দিয়ে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন আমরা প্রায় নরম করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব একে একে বাটা মশলাগুলো। আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 টেবিল চামচের মতো আদা বাটা। কি এখানে? জিরা, টমেটো, পেঁয়াজ। ও, এখন অ্যাড করছি জিরা, টমেটো, পেঁয়াজ বাটা প্রায় 1 টেবিল চামচের মতো। ও, গরম মশলাও আছে এখানে। সব বাটা মশলাগুলো দিয়ে আমরা আবার একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এবার এক এক করে অ্যাড করে দেবো শুকনো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে হলুদ, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ামরিচ, তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কিছুক্ষণ কষানো হোক, তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব। এবার সামান্য পানি অ্যাড করে মশলাটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, তারপর আবার ফিরে আসছে। এই তো আমাদের মশলাটা কষানো হচ্ছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব হচ্ছে টমেটো বাটা। বড় সাইজের একটা টমেটোকে আমরা পেস্ট করে নিয়েছি এভাবে, তো সেটাই দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচানো বলতে খালি করা মাঝখান দিয়ে। এখন এগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে সুন্দর করে তেল ছেড়ে দিলে আমার চলে আসছে। তো এইটা আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমাদের তখনই অ্যাড করা উচিত ছিল, কিন্তু মনে ছিল না,
আমরা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ প্রায় 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেখুন কি সুন্দর একটা রং এসেছে, তেলগুলো সমস্ত উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেবো আমাদের ভাপিয়ে নেওয়া কাঁচা কাঁঠাল কিংবা এঁচড় যেটাই বলি সেটা, আর সঙ্গে যে আলুটাকেও ভাপিয়ে নিয়েছিলাম এবার অ্যাড করে দিচ্ছি। এই তো এবার এটা দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব। দেখুন আমরা এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর করে। এবার মশলা দিয়ে পুরো এঁচড়টাকে কিংবা কাঁচা কাঁঠালটাকে কষিয়ে নেব। তো আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে, একটু কষানো হোক। তো এটা আমরা আবারও উল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পরপর উল্টে নেড়ে চেড়ে দেবেন। তো এই তো এই পর্যায়ে আমরা ঝোল অ্যাড করে দেব। এভাবে ঝোল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে দেব, সেদ্ধ হতে থাকুক আরও ভালো করে। সুন্দর করে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে এভাবে। তো আমরা ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো আমরা অনেকক্ষণ যাবত এটাকে রান্না করছি, দেখি কি অবস্থা। এই তো দেখুন একদম মাখো মাখো হয়ে আসছে। আমরা আর একটু টানাবো। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমরা ওটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমাদের এঁচড়টা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এটাকে আমরা আরেকটু ঘন করব গ্রেভিটাকে। তো এ পর্যায়ে আমরা অ্যাড করে দেব হচ্ছে ভাজা গরম মশলা গুঁড়ো। এখানে জিরা আছে, এই ভাজা মশলাটা আমি আমার একটা রেসিপিতে দেখিয়েছিলাম। এখানে আমরা জিরা এবং গোটা গরম মশলাকে শুকনো খোলায় টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি প্রায় প্রায় 2 চা চামচের মতো। এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমরা এটাকে রান্না হতে দেবো। একেবারে আমাদের মন মতো গ্রেভি যখন চলে আসবে তখনই আমরা এটাকে নামিয়ে নেব। কিন্তু আপনারা যদি চান যে একটু ঝোল ঝোল খাবেন তখন আপনারা নামিয়ে ফেলতে পারেন, মানে আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি যতক্ষণে আসবে ততক্ষণে আপনারা নামিয়ে ফেলতে পারেন। তো এটা আমাকে আমরা আরেকটু ঘন করব। আমার নেড়ে চেড়ে দিচ্ছে, এটাও বেশ সুন্দর আসছে। আমরা আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো রেডি হয়ে গেছে আমাদের একেবারে মাংসের সাথে এঁচড় ভুনা, তো বা কাঁচা কাঁঠাল ভুনা। দেখুন একদম তেল উপরে ভেসে উঠেছে, একদম রেডি হয়ে গেছে এটা। এখন খালি পটাপট গরম গরম ভাতে খাওয়ার পালা। এটা কালারটা খুব সুন্দর হয়েছে, যখন আমি ফোকাস করতে চাই তখনই একটু সাদা সাদা কালার চলে আসে। এই যে দেখুন কালারটা ঠিক এরকম সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তো খেয়ে বলবো যে কেমন হয়েছে। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো ফলো করলে আমাকে অবশ্যই জানাবেন, আমার খুবই ভালো লাগবে। তো এই তো আজকের মতো এতটুকুই। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কাঁঠাল ভুনা কিংবা এঁচড় ভুনা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।